আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাফিসা। আমি নাফিসার বাবা। আমার বাবা, আজকে বাবা মেয়েতে মিলে ইন্ট্রো দিলাম। এই ভিডিওটা স্পেশালি লাগছে আমার কাছে। অনেকেই লাস্ট ভিডিওতে হয়তো দেখছেন যে আমার বাবা অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন একটু ভালো। তো আজকের লাস্ট দিন আমার এখানে, কালকে সকালে আমরা চলে যাব। তো লাস্ট কিছু মোমেন্ট আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। এই তো আমরা এখন বের হয়ে গেছি, একটু বাজারে যাব, মানে একটু সিএসডি তে যাব, একটু বি ব্লকে আশেপাশে একটু ঘুরফির করব, তারপরে চলে আসব। দেখা যাক কি কি নেওয়া যায়। হালকা পাতলা কিছু জিনিস নেওয়ার ইচ্ছা আছে, তো সেগুলাই নেওয়ার চেষ্টা করব। এখন বের হলাম, মানে বিকালের খুব মিষ্টি একটা রোদ, খুব ভালো লাগছে। আর অনেক নয়েজ, যেহেতু এটা মেন রাস্তা, গাড়ি যাচ্ছে। আমার কথা আসছে কিনা জানি না, তো আপাতত যাই। এই যে ক্যান পাবলিক স্কুল, আর এটাই হচ্ছে ক্যান্টনমেন্ট। যাই। চুলগুলো ঠিক করো। এই তো আমরা বাইরে গেছিলাম, তখন হচ্ছে টুকটাক কিছু জিনিস নিয়ে আসছি। এর মধ্যে বিস্কিট, ছোট ছোট বিস্কিট নিয়েছি কয়েকটা, কারণ বাবা হলো বিস্কিট খেতে পছন্দ করে। আর যখন ডায়ালাইসিস করতে যায় তখন মানে বিস্কিট ওলা খায় আর কি। চিপসও খাই, তবে চিপস নেওয়া হয়নি, খালি বিস্কিট নিয়েছি, অল্প কিছু জিনিস। আর এটা কি বাবা, বলো এটার কাহিনী। এটা আমার চয়েসের সাবান, এটা এম্পেরিয়াল হচ্ছে লেদার। ইম্পেরিয়াল লেদার। এটা কিন্তু অনেক দামি একটা সাবান। দামি সাবান, এটা আমার চাকরি জীবনে প্রথম থেকে এটা আমি ব্যবহার করে আসছি। আর এটা আমরা ছোটবেলা এত বেশি ইউজ করছি, আজকে প্রায় আমি 15 বছর পরে এই সাবানটা আবার দেখলাম। এই সাবানটা আমি ওভাবে দেখি না রাজশাহী। এই যে আপনারা হয়তো ইউজ করছেন অনেকেই, এম্পেরিয়াল লেদার। ইম্পেরিয়াল লেদার। এটার বাইরের প্রাইস, সাবান। এটা যেটা আমি সিএসডি থেকে নিয়েছি, প্রাইস নিয়েছে 166 টাকা। এটা কিন্তু বাইরের দেশের সাবান, সৌদির মনে হয়। এত সুন্দর স্মেল। এই সাবানটা ছোটবেলার বাবা নিয়ে আসতো আমাদের এই জন্য। দেখো একটু দেখো, এটা ছোটবেলাতে আমাদের জন্য নিয়ে আসতো। আমি আজকে এটা দেখতে পাই বাবার জন্য নিয়ে আসছে, কারণ আমি জানি এই সাবানটা বাবা খুব পছন্দ করে। এটা আমার বাবার জন্য আমি ছোটবেলা যখন ছিল আমার মেয়ে, তখন আমি কিনতাম। এখন আমার মেয়ে আমার জন্য নিয়ে আসছে সিএসডি থেকে। এই হচ্ছে সেই সাবান। আর এই বিস্কিট আনছি, হরলিক্স বিস্কিট, মানে ছোট ছোট নিয়েছি, কারণ এই ডায়ালাইসিসে নিয়ে যায় তো, ওখানে বসে বসে খাবে, এত বড় নিলে ঝামেলা। এই যে এটাই হচ্ছে বাবা, কিন্তু এই যে এটা আটারি, ছিলে যাওয়ার মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই দুটো সম্পৃক্ত করে এখানে ফিস্টুলা করা আছে। ফিস্টুলা করা আছে। মানে আপনারা যারা দেখেননি তাদের জন্য, কারণ যারা জানেন তারা তো জানেনই। এখানে মূলত এইভাবে বাবার ডায়ালাইসিসটা হয়। আর এই যে এটা দেখেন, এটা অল টাইম একদম টিক 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 করে। আমি ভয় হাত দিই এটা না, যদিও অপারেশনের মাধ্যমে সেট করা আছে। এখানে আর দুটো মোটর সুইচ দিয়ে ডায়ালিসিস স্টার্ট করা হয়। 4 ঘন্টা আজকেই করা আছে তো এই জন্য। 4 ঘন্টা ব্যাপী এই ডায়ালিসিস চুপ করো, আমার মা খালি চিল্লাচ্ছে। আজকে করা হয়েছে এই জন্য একটু লাল হয়েছে, মানে একটু রক্ত দেখা যাচ্ছে। আজকে করা হয়েছে তো। টাটকা করা তো 3 ঘন্টা আগে আমি ডায়ালিসিস খুলেছি। কিন্তু বলো তুমি, তোমার শরীরের অবস্থা কেমন এখন? শরীরের অবস্থা আসলে এটা তো একটা মরণ ব্যাধি বা ঘাতক ব্যাধি। কোন ঘটনা হলো, না এই যে দুদিন আগে তোমার শরীরটা বেশি খারাপ হয়ে আমার গেছিল। শরীরটা মানে এই খারাপ হয়ে গেছিল। আমি আইসিইউতে ছিলাম, পোস্ট অপারেটিভ রুমে। সেখান থেকে লিখে দিয়ে আমি বাসায় চলে আসছি, কারণ বাবা আসলে আমি মেডিকেলে হঠাৎ থাকা করে অজ্ঞান পছন্দ হয়ে করে না। গেছিলাম। পরশুদিন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিলাম। এটা এই অসুখের নিয়ম হলো প্রায় সময় রুগী অজ্ঞান হয়ে যায়, বমি করে এবং অজ্ঞান হয়ে যায়। তো তার তবে আল্লাহর অশেষ রহমতে এখন একটু শরীরটা ভালো। ভালো, এই কম্বল একটু গায়ে দিয়ে নিয়ম আছি। মেনে চলো। আমার বাবার আবার একটু স্বভাব আছে, যেটা খাওয়া হবে না সেগুলো একটু বেশি বেশি খাই। এই যেমন এই পানি, অল টাইম পানি খাই। পানি কিন্তু খাওয়া হবে না বাবার কিডনির সমস্যার জন্য। আজকেও 4 কেজি পানি আমার বাইরে হয়েছে শরীর থেকে। এরকম সপ্তাহে 3টা ডায়ালিসিস আমাকে নিতে হয়, এবং সর্বক্ষণে হয়তো প্রতি ডায়ালিসিসে 4 কেজিকে পানি আমার শরীর থেকে বাহির হয়। তো আজকে রাতে আম্মু আমাদের জন্য স্পেশাল মহিষের মাংস রান্না করছে। মহিষের মাংস কিন্তু লাস্ট আমি একদিন রান্না করছিলাম, যদিও আমি ভিডিও করছি কিনা মনে নাই, করছি সম্ভবত। তো ওই মহিষের মাংস আজকে আম্মু রান্না করছে, আমরা এটা খাবো। আর কালকে সকালবেলায় দিয়ে হচ্ছে আমরা চালের রুটি খাবো। চালের আটার রুটি আমার খুবই পছন্দ। মামা দিছে। আর মহিষের মাংসটা রান্না করুক, তারপর আপনাদেরকে দেখাবো। মহিষের মাংস কিন্তু অনেক মজা, যারা খাননি একবার হলেও ট্রাই করবেন। গ্রামের দিক তো পাওয়াই যায়, শহরেও এখন পাওয়া যায়।
তো বাবা তুমি কি খাবা? তোমার মনে হয় খাওয়া হবে না। আমার হবে না, একটু খাবো হনি। এক টুকরা খাবে। এটা আমার শালকের মোস্তাকিম তারই অবদান। হ্যাঁ, আমার মামা নিয়ে আসছে। আমার নওগাঁ এলাকা থেকে নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের বাড়ির ওখান থেকে মামা নিয়ে আসছে। আমাকেও দিয়েছিল আম্মু আগের বার, আমিও বাসায় যাই খাইছিলাম। আমার শ্বশুর, অর্ক সবাই অনেক পছন্দ করছিল। তো রান্না বান্না করুক, দেখাচ্ছে আপনাদেরকে। আর আজকে যেহেতু লাস্ট দিন, আমার একটু খারাপ লাগছে, চলে যাব, আবার কবে আসবো। আসলে এরকমই নিয়ম, কিছু করার নাই। আবার আসবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, ঈদের পরে আবার আসার চেষ্টা করব। এখন এখানে আম্মু টাটকা টাটকা মশলা বাটছে মহিষের মাংসের জন্য। আর এখানে এতবার বলছি জামাইয়ের জন্য কিছু দেওয়া লাগবে না, আবার জামাইয়ের জন্য নাকি কি জানি একটা রান্না করে দিবে। টাটকা মশলা বাটা দিয়ে আজকে মহিষের মাংসটা রান্না হবে। আমি আসার পর অর্ক বারবার ফোন দিচ্ছে, জিজ্ঞেস করছে কি করছি, কি খাচ্ছি। এই জন্য আম্মুর খুবই খারাপ লাগছে। আম্মু বারবার বলছে অর্ক আসার জন্য, কিন্তু আসতে পারবে না। আপনারা সবাই জানেন যে আমাদের দোকানের যে কাজ চলছে, এই জন্য আম্মু ওর জন্য কি জানি একটা রান্না করে দিবে। আমি জানি না, আমি মানা করছি বারবার যে দরকার নেই এত ঝামেলা করে, এত দূর থেকে নিয়ে যাওয়া ঝামেলা। তাও দিবে, কারণ জামাই আসেনি। আম্মুর খুব আফসোস। এই জায়গায় বসে এই এডিট করছে, আর আমার বাবা বলছে আমাকে একটু তোমরা ভিডিও নিও, তোমার ভালোই লাগে নাকি ভিডিও? ভালো লাগে, আমার শান্তি লাগে। শান্তি লাগে। একটা ব্লগ চ্যানেল খুলে দিব নাকি আপনারা কমেন্টে খালি এডিট করতে পারবে না, তাছাড়া দিতাম না। তবে এমনি খুশি, বাবাকে যারা দেখে সবাই খুশি হয়। তোমাকে আরো, তোমার কত ফ্যান ফলোয়ার জানো, আরো বলে যে আঙ্কেলে কেন ভিডিওতে দেখি না, আঙ্কেলে নিবেন। হাসি দেখ খালি। আচ্ছা ঠিক আছে, রেস্ট করো। আমাদের নওগাঁর দিকে সবাই এরকম গোটা মশলা দেওয়া, কাটা মশলা। আমার শ্বশুর আবার বলে যে তোমরা পুরা পুরা মরিচ দাও, পুরা পুরা রসুন দাও। রাত্রের দিকে আবার সব বেটে দেয়, মানে এরকম গোটা আস্ত রসুন দেয় না। আমাদের কিন্তু পুরা পুরা রসুন দেয়, মানে আস্ত যেগুলো রসুন। তবে আজকে দেয়নি আম্মু, আজকে কোয়া করে দিছে। আর মরিচ টরিচ সব গোটা দেয়। আর রাত্রের দিক সবাই ওই মানে গুঁড়া মশলা খাই। তবে আমাদের গুঁড়াও দিবে, এটাও দিবে, বাট এটা গোটা মশলা দিলে আমার মনে হয় যে টেস্ট আরো বেশি সুন্দর হয়। আর এই যে আমাদের মহিষের মাংস প্রেসারে দেওয়া হবে, কারণ মহিষের মাংস প্রচুর শক্ত হয়, আর দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংস রান্না হবে সরিষার তেল দিয়ে। সিদ্ধ হয়েছে। হচ্ছে আমাদের মহিষের মাংস, লেসি। এখন মহিষের মাংস দিয়ে গরম গরম ভাত, আর সকালবেলা এটা দিয়ে খাবো আবার রুটি। এখন খাই তাড়াতাড়ি করে। আটার আমরা খেলাম, খুবই টেস্ট হয়েছে। এখন বাবা খাচ্ছে। খেতে খেতে আমরা ভিডিও নিনি, কারণ এত স্বাদ। কেমন হয়েছে বাবা? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুবই মজা। অনেকদিন পর মহিষের মাংস, খুব মজা লাগলো। খাও। নেক্সট ডে। এই হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। সবাইকে গুড মর্নিং। এখানে আছে চালের আটার রুটি, সাথে মাংস, মহিষের, ডিম। আর বাইরে সুন্দর রোদ উঠেছে। উঠে গেলাম সকাল সকাল। এখন খুব মজার একটা খাবার খাবো, আমার খুবই পছন্দের খাবার, চালের আটার রুটি আর মাংস। মানে মাংস ঝোল দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে। আর আজকে চলে যাব খাওয়া দাওয়া করেই, মানে লাস্ট কিছু টাইম আছে। একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এখন খাওয়া দাওয়া করি। আরেকজন বসে গেল, খাই। এটাই হচ্ছে মায়ের কাজ। যাওয়ার সময় কত কি দিয়েছে, গুঁড়া দুধ, চাল, সেমাই, তারপর এখানে পাঁপড়, মানে আমি যা যা পছন্দ করি সব দিয়ে দিছে এই জায়গায়। এগুলাই হচ্ছে মায়ের কাজ। তো এখন মূলত চলে যাচ্ছি, রেডি হয়ে গেছি। মানে বিদায়ের সময় কেন জানি খুব তাড়াতাড়ি চলে আসে। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার আসবো, মানে ঈদের পরে আবার চলে আসবো। তো এখন বের হয়ে যাচ্ছি। কোন বাস পাবো জানি না, কারণ এদিকে কোন বাস কিরকম পাওয়া যায় সেরকম ভাবে জানি না আমি। তো লোকাল বাস পেয়ে গেলে তো বিপদ, তো তাড়াতাড়ি বের হবো। তো চলে আসলাম বাসায়। শরীর খুবই খারাপ, কারণ রাস্তায় এত গরম, জার্নি, সবকিছু মিলে খুবই শরীর খারাপ করছে। এখন একটু রেস্ট, একটু পরে দেখা হচ্ছে। বাসায় এসে অগিকে অনেক দিন পর দেখলাম, কিন্তু একটা জিনিস দেখে খুবই মন খারাপ হয়ে গেল। এই যে অগির এই নখটা কোথায় যে মারামারি করতে লেগে নাকি এটা একদম ইয়ে হয়ে গেছে। সরি বাবু, সরি, উষ্ঠায় ফেলেছে, কোথায় যে কি করতে লেগে ব্যথা এরকম করছে, খুবই খারাপ লাগছে। ওকে বিকালে ডাক্তারের কাছে আবার নিয়ে যেতে হবে। শোনো বা খেয়ে ঘুমো, তুমি ঘুমো।
বাসায় চলে এসেছি। আর এই যে পুতলি, ভালো করে নিতে হতো, আর এই যে অর্ক। কেমন আছো অর্ক? ক্লিপ নিতে পারো নি। এই দিন আর বেশি ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, আজকের ব্লগটা এত পর্যন্তই ছিল। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। খুব তাড়াতাড়ি আমরা 50,000-এর ফ্যামিলি হতে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। নেক্সট ভ্লগটা হতে যাচ্ছে রামাদান প্রিপারেশন, মানে রমজান মাসের প্রিপারেশন নিয়ে ভ্লগ। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।